করতে পারবে না, ও অনেক কাজ করে নিয়েছে। আবার যাবে দিদি না, তুমি সেটা যাও, কথা বলবো। সকাল থেকে আজকে বাড়িতে প্রায় 10 থেকে 15 জন মিস্ত্রি কাজ করছে। এক তো হচ্ছে ফুলের ডেকোরেশনের কাজ করব, গেট সাজানো হচ্ছে, লাইটিংয়ের কাজ চলছে, আর হলো এই এসির লোক লাগাতে এসছে। এটা কিন্তু আজকের কেনা কোনো এসি নয়, এটা মনে হয় লাস্ট 1 বছর ধরে কিনে পড়ে রয়েছে আমাদের সামনের ঘরটাতে। অ্যাকচুয়ালি মেন একটা গল্প আছে, সেই গল্পটা একটু তোমাদের সাথে ছোট্ট করে বলে দিই। যে বছর লিটিল গোল্ড হয়েছিল সেই বছর তোমাদের গোপুচন্দ্র জামাই ষষ্ঠীতে আমার মাকে এসি কিনে দিয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে মানে বাপের বাড়িতে 2টো এসি রয়েছে, একটা ডাইনিংয়ে রয়েছে আর একটা হলো যে ঘরটাতে আমি আর পূজা থাকি। বাবা মার ঘরে এসি লাগানোর কথা বলা হয়েছিল, বাট ওনাদের যেহেতু একটু বাতের সমস্যা রয়েছে আমার মায়ের, তার জন্য 1 বছর জামাষষ্ঠীতে গোপুচন্দ্র কুলার কিনে দিয়েছিল, বাট কুলারের হাওয়াতে মার জন্য ব্যথা আরও বেড়ে যাচ্ছে। তারপরের বছরই লিটিল গোল্ড এসেছিল তোমাদের সবার আশীর্বাদে, সেই বছর এসি দিয়েছিল। বাট সেই এসিটা লাগানো হয়েছিল না, পূজার ওপরে যে ঘরটা বানানো হয়েছে স্টুডিওতে ওখানে লাগানো হয়েছিল। বাট পূজার স্টুডিওর ঘরটা এখন ইউটিলাইজেশন হচ্ছে, তাই পূজা ওই এসির জায়গায় সাবস্টিটিউট এই এসিটা বাবা মাকে কিনে দিয়েছে, যেটা এখন অ্যাডজাস্ট করা হচ্ছে। তো সারা বাড়ি ঘরময় ধুলো। 12টা 20 আমার স্নান ধান সব হয়ে গেছে। সকাল দিয়ে ব্রেকফাস্ট করতে পারিনি, জল টল খেয়েছি, গলা প্রচণ্ড ব্যথা বলে কিছু খেতে ইচ্ছা হচ্ছে না। লিটিল গোল্ডের স্নান হয়ে গেছে, মা ঢুকেছে, এখন দোকানে সুকান্ত একা রয়েছে, আমাকে দোকানে যেতে হবে। আর পূজার গেছে তোমাদের কেক রেজিস্ট্রির যে সার্টিফিকেট নেবে, মানে তার জন্য যে সাক্ষী লাগবে, তোমাদের গোপুচন্দ্র একটা সাক্ষী, ওনার ভোটার কার্ড আধার কার্ড জোগাড় করতে। আজকে সকাল 8টা থেকে গোপুচন্দ্র ছিল দোকানে। তো চলো, গোপাল কি খেয়েছে দোকানে কে জানে। আগে বিভৎস রোদ, ছোট মুখ ঝলসে যাচ্ছে, তাকানো যাচ্ছে না, ছাতাও আনিনি। মানুষ ধরো লাস্ট 10 বছর 5 বছর ধরে একটা স্বপ্ন দেখে, সেই স্বপ্নটা যখন দেখা হয় না যে একদম সত্যি হচ্ছে, তখন যে কি মজা লাগে, সেরকমই একটা স্বপ্ন আমি দেখেছিলাম আমার বোনের বিয়ে নিয়ে। তো আজকে সেই বাড়িতে দেখো লাইটিং লেগে গেছে, এসে দেখেই দেখো এখানে লাইটিং টাইটিং সমস্ত লেগে যাচ্ছে। তো আমার মেন যে সমস্যাটা হচ্ছে সেটা হলো আমি এখনও শাড়ি আনিনি, শাড়ি আনতে কাকে পাঠাবো কে জানে, কারণ এখন আমার রয়েছে দুটো ইনভিটেশন, তো সমস্ত গিফট টিফট নিয়ে বেরোতে হবে, গোবিন্দও যাবে। তো চলো ওপরে জ্বালি, চিংড়িটাকে খুব জ্বালিয়েছে, মাকে কি জ্বালিয়েছে দেখাচ্ছি তোমাকে। ও দেখো মামাম চলে গেছে, আমি কেঁদেছি, ভালো করেছো। সেই খুশিতে এক গাদা চকলেট ওর হাতে তুমি ভেঙে দিয়ে দিলে। ও মুখ কি করলি ঘোড়া দেখে দেখি একদম ডাকবো, তোর বাবাকে ডাকবো, আমাকে মুখ ঘোরানো দেখবে, বের করে দেবে। আয় ঘুমাবি, আয় আয় শিখির আয়। আমার জানো তো ছোট্টখাট্ট যে স্বপ্নই পূরণ হোক না কেন তোমাদের সাথে শেয়ার করতে ভীষণ ভালো লাগে, যেরকম তোমরা ভালোবেসে আমার সাথে শেয়ার করো কি করলে প্রিয়াঙ্কা দি সুস্থ হবে। প্রচুর কমেন্ট সেকশনে কমেন্ট এসছে যে ডিসপিন দিয়ে গার্গেল করো, তোমার গলা ব্যথা কমে যাবে। সুকান্ত দোকান থেকে ওষুধ দিয়েছে, দেখো গার্গেল আমি করতে পারি না, এই জন্য করি না। তোমাকে দেব না, আমাকে দিবে না, আমার দরকারও নেই, আমাকে দেব না। কি বানাই দিচ্ছি, উল্লু বানাই দিচ্ছ আমারে, আমার নাকি উল্লু বানাই কেমন মজালো। লিটিল গোলকে বেলা 5টা 5:30 বাজে তখন ঘুম পাড়িয়েছি, পাড়িয়ে ঘুম আর আসছে না। ফুলের ডেকোরেশনের কাজ হচ্ছে, একটু ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করব, মনটা আনচান করছে। যেই ওপরে এসেছি অমনি লিটিল গোল প্যান মতন সানায়ের বাজনা বাজিয়ে দিয়েছে। তাড়াতাড়ি করে নিচে গিয়ে মেয়েটাকে কোলে নিয়ে এসেছি। কিন্তু দেখো ডেকোরেশন কিন্তু এখনো কিচ্ছু হয়নি, তোমরা কিন্তু ভেবো না এটাই ফাইনাল ডেকোরেশন। এইভাবে আবার ভিডিও দেখা কেউ বন্ধ করে দিও না। সবাই কিন্তু পেজ চ্যানেল যে যেখান থেকে দেখছো সবাই অনেক অনেক ভালোবাসা দিও। কারো কাছে আজকে চাইবো না যে সাবস্ক্রাইব করো আমার ভিডিও দেখো, কারণ এই জিনিসগুলো না কোনো কিছু চাওয়ার নয়, এগুলো অটোমেটিক্যালি আমি ভালোবাসা পাবো। ফুল এত পরিমাণে রয়েছে আর্টিফিশিয়াল, আমার জানো তো খুব ভালো লাগে যেগুলো রিয়েল ফুল হবে, রিয়েল ফুল দিয়ে সারা বাড়ি সাজানো হবে, একটা স্মেল আসবে, সেটার মজাটাই আলাদা। এখন এই আর্টিফিশিয়ালের যুগে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েই সবাই সাজায়। পূজাকে আমি বলেছিলাম যে তুই রিয়েল ফুল দিয়ে সাজা, ভালো লাগবে, কিন্তু কি করে বলো, 2 দিন আগে থেকে করে দিচ্ছে। 3 তারিখে বিয়ের ডেট রয়েছে। বাহ, কি হবে বাড়িতে বলো তো, কি হবে বলো তো? সারপ্রাইজ বলে, সারপ্রাইজ
3 তারিখে এত নাকি বিয়ের ডেট রয়েছে, মানে সেটা নাকি সেই লক্ষ্মী পুজো যেমন ঘরে ঘরে হয়, বিশ্বকর্মা পুজো ঘরে ঘরে হয়, সেই রকম ডেকোরেটার্স, ক্যাটারার, লাইটিং কিচ্ছু পাওয়া যাচ্ছে না। মেকআপ আর্টিস্ট, আমি তো মেকআপ আর্টিস্ট খুঁজে 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 পেলাম না, তারপর ভেবেছি নিজের মেকআপ নিজেই করব। আর আমার সমস্ত প্রিয় ভিউয়ার্সরা আমাকে এমনিই ভালোবাসে, আমি পেতনি লাগি আর শাকচুনি লাগি, তারা আমাকে এমনিই ভালোবাসবে, অমনিও ভালোবাসবে। সবাই তো বিশেষ করে আমাকে কমেন্ট করে বলে আমি সাজলে নাকি আমার সাজ উগ্র হয়ে যায়, আমি ন্যাচারালি ভালো। এটা কি বলো তো, তোমাদের মনের ভালোবাসা, যে প্রিয়াঙ্কাদি মানে পেতনির মতনই ভালো লাগে, সাজলে অড লাগে। লাইট হয়ে গেছে। আগের দুটো অনুষ্ঠানে এই ব্লু লাইটে, বুঝেছো, আমাদের মুখগুলো বাজে জঘন্য আছে। এবার এক গাদা লাইট দেওয়া হচ্ছে, এবার পরিষ্কার আছে। কি হয়ে গেছে? পরিষ্কার হয়ে গেছে। এখানে সব ধুলো ছিল, দেখে গেছে এখানে সব ধুলো ছিল, সব পরিষ্কার হয়ে গেছে। মা সকালবেলা স্বর্ণর সাথে এসেছিল, তখন দেখে। এর পাশে ডেকোরেশন চলছে। ওই যে বাপের বাড়ি এই ছাদে না ব্লু কালার লাইটটা লাগিয়ে পুরো ফেসে গেছি। তোমাদেরকেও বলবো, কেউ কোনো অকেশন করো চাই না করো, ব্লু কালার লাইট মানে এইরকম ফটো টটো তোলার জায়গায় লাগালে এত বাজে আসে, কালো আসে। তো এবার প্রচুর 4-5টা হ্যালোজেন লাইট লাগানো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ পাহাড়গুলো সব ঘুরছে, লিটিল গোল্ডে খক খক কাশি শুরু হয়ে গেছে। আর আমার আজকে এখন সাজগোজ করতে হবে। লিটিল গোল্ডের বাবা ফোন করেছে, তুমি বার্থডে পার্টিতে যাবে? বার্থডে পার্টিতে যাবে? না না, তোমাকে নেব না। পূজা স্বর্ণ রয়েছে ওদের ফ্ল্যাটে ডিপ ক্লিনিং হচ্ছে। স্বর্ণর মা, কাকিমা, স্বর্ণর ফ্রেন্ডস যারা রয়েছে টালিগঞ্জের অনেক কাছে দূরের বন্ধু, তো সবাই আজকে রাতে ঢুকে যাবে। ওদেরকে কোথায় বসতে দেবে জানে না, তো ওরা দুটো ওখানটায় রয়েছে। দেখে এই যে চলে এসছে। কি হচ্ছে ওখানে? এখনো রাগ করে দুজন বেরিয়ে চলে এসেছি। কি পরিষ্কার করছে? স্বর্ণ পূজাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেছে কাকিমাকে আনতে। কাকিমা ট্রেনে করে আসছে, তো কাকু আসবে সানডেতে। আর স্বর্ণর গ্রামের যে সমস্ত আত্মীয় স্বজনরা রয়েছে ওরা ওদেরকে নিয়ে বিধ্বংস হয়েছে ভিডিও করার জন্য এনার্জি দেবে বা এই সমস্ত কোনটা এটা না ওটা না এরকম। পূজাকে মেরে লিটিল গোল্ড নাকটাকে ভোতা করে দিয়েছে। কাঁদতে কাঁদতে পূজা শেষ। আর ওই যে এখন কি হয়েছে, বাবুর কোলে উঠে দাঁড়িয়ে আছে, বলছে আমাকে মারবি না, বকবি না। এই তুই মেরেছিস কেন? মামামকে মেরেছিস কেন? মামামকে মোবাইলটা ছুঁড়ে মারলি কেন? তুই ওর না বিয়ে, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে সেই আইস ব্যাগ চাপা টাপা দিয়ে ঠিক হয়েছে। আর এই যে আমি হাফ মেকআপ করতে করতে ওদের ওই কান্নাকাটি থামাবো না মেকআপ করবো না যাবো আমি জানি না। এখন লিটিল গোলকে খাওয়াবো, খাইয়ে তাড়াতাড়ি সেই জন্মদিন বাড়ি থেকে ফেরত আসতে হবে। এসে এই সমস্ত ঘর বাড়ি সব আমাকে পরিষ্কার করতে হবে। এই ঘরের দায়িত্ব আমার পড়েছে, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে তত্ত্ব জিনিস গোছাতে হবে। এই পাশে প্রচুর তত্ত্ব আনা রয়েছে, যে তত্ত্বের ডালা এসে গেছে, এই তত্ত্বগুলো গোছাতে হবে। একটা মানে স্বর্ণর বাড়ির থেকে যেটা আসবে সেটা স্বর্ণ বন্ধু টন্ধুরা গুছিয়ে নিতে পারবে। তো আমাদের বাড়িগুলো আমরাই গোছাবো ভেবেছি। তো চলো তত্ত্বের ডালা যখন গোছাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কি বলছে? সরি কান ধরেছে, তুমি যাও আর আসবে না আমার কাছে। সরি বল ক্ষমা করব না, সরি বল ক্ষমা, নো ক্ষমা, বলো নো ক্ষমা। না তোমার কোনো ক্ষমা নেই, তুমি সরে যাও। সরে যাও, গলা টিপে দিচ্ছিস কেন এখন? না তুমি সরে যাও, কথা বলো না আমার সাথে, আমার সাথে তুমি কথা বলো না। কিসের সরি? তুমি আমার নাক ফাটিয়ে দিয়েছো মেয়েরা, এখন সরি বলছো? না সরে যাও, যাও এই যাও, সরে যাও। মেরেছিস কেন ওকে? কে এসেছে? কে এসছে বলে আগে দেখতে এসে কাকু আবার যাবে দিদিটার সাথে? হ্যাঁ আমরা এবার ট্রেনে যাব, ঠিক আমরা এবার ট্রেনে যাব। ফাইনালি আমি তো রেডি হয়ে গেছি, এখন আমাকে নিতে লোকজন আসেনি। তোমাদের গোপুদা এখনো রেডি হয়নি, 9:30 বাজে, মানে 9:30টার সময় আমার বাড়িতে ঢোকার কথা। আমি 9:30টাতে এখনো সেই ইনভিটেশন বাড়িতে পৌঁছাতে পারলাম না। আজকে যার ইনভিটেশনে এসেছি, মানে যে বেবিটার জন্মদিন, তনয় মৌসুমী আমার ভীষণই প্রিয় একজন। মানে তোমাদের গোপুদার যে TCS এর অফিস রয়েছে সেই অফিসে চাকরি করে ওরা দুজনই। তো না আসলেই নয়, যদি মানে এমন হতো যে দূরের কেউ হতো আমি অ্যাভয়েডই করে যেতাম। যেমন আমার পাড়াতে আমার এক বান্ধবী শাশুড়ি মারা গেছে, মানে আমার বড় ননদের হলো গিয়ে যা হয়
হয় আর আমারও বান্ধবী হয়, আমরা ক্লাসমেট ছিলাম। তো আমি তো শ্রাদ্ধ বাড়ি অ্যাটেন্ড করবো না, তো ওর গিফটটা দিয়ে তোমাদের গোপুদাকে বলবো যে কালকে গিয়ে দেখা করে আসতে। আমাকেও যেতে বলেছিল বদ্দি, কিন্তু আমার তো আর কোনোভাবে হবে না, কারণ কালকে মেহেন্দি রয়েছে, মামি আসবে পূজার হাতে মেহেন্দি পরিয়ে দেবে। আর শিবানীদির মেয়ে, বড় মেয়ে শ্রেয়াকে বলেছে আমার হাতে মেহেন্দি পরে দিতে। শ্রেয়া ভালো মেহেন্দি পরায়, তার বাদে যদি আর কেউ পরে টরে এখানে সেরকম। অ্যাকচুয়ালি কী বলতো, পূজার কিন্তু অনেকেরই কনফিউশন হচ্ছে, বিয়ে মানে হয়তো বিয়েই হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিয়ে হয়ে যাচ্ছে, সামাজিক বিয়ে যেটা, লোক খাইয়ে বিয়ে যেটা, আমাদের আন্তরিকতা যেটা, বাঙালিদের বাঙালিয়ানা। রেজিস্ট্রি বিয়ে তো হয় সেসব ফরেনারদের ভেতরেও, রেজিস্ট্রি বিয়ে হয়ে গেল, আমাদের তো সেটা নয়। কিন্তু লিগাল ওয়াইফ হিসাবে ডিক্লারেশনের জন্যই পূজাকে বিয়ে টিয়ে করে নিচ্ছে, যাতে এরপর ওরা শুটিং টুটিং করলে বা কোথাও ঘুরতে টুরতে গেলে 5 জন 5 রকমের কথা বলবে, চামড়ার মুখ, কাউকে তো তুমি আটকাতে পারবে না। আমি দিদি হিসাবেই বলি, আর তো লোকের কথা আমি কি বলবো। তো সেটা যাতে না হয় তার জন্যই ওদের লিগাল হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাচ্ছে। পরবর্তীতে খুব তাড়াতাড়ি ওদের ধুমধাম করে বিশাল বড় করে সেরিমনি হল বুকটুক করে বিয়ে হবে না, এটা কি ভাবা যায় নাকি? আমার বাবা আমার বিয়ে এত ভালো করে দিয়েছে, আমার শ্বশুরবাড়ির লোকজনরা আমাকে এত সুন্দর করে স্বাগত জানিয়ে নিয়ে গেছে, পূজারও হবে। তখন অনেক লোকজন আছে যাদেরকে এবার নিমন্ত্রণ করা গেল না জায়গা শর্টেজের জন্য, সবাইকে নিয়ে এনজয় করা। গোবিন্দ আজকে গেছিল পাসপোর্ট অফিসে পাসপোর্ট জমা দিতে, তো আমাদেরও তো পাসপোর্ট হয়নি, আমার নেই, লিটিল গোল্ডের নেই, লিটিল গোল্ডের বাবার নেই, পূজা, স্বর্ণ, তারপর কারোরই নেই। তো আমরা ভেবেছি সবাই একসাথে পাসপোর্ট বানাতে দেবো, কারণ আমাদের খুব তাড়াতাড়ি একটা ফরেনের ট্রিপ মানে করার ইচ্ছা রয়েছে। কারণ এরপর দেখো বাবা মারা আজ বাদে কাল তো বয়স হবেই, তারা রিটায়ার নেবে, তখন দোকানপাট দেখা দেখি করতে হবে, আমরা আর একসাথে যেতে পারবো না, লিটিল গোল্ডেরও স্কুল স্টার্ট হয়ে যাবে। তো এই ভেবেচিন্তে একটা ফরেন ট্রিপ খুবই ফাস্ট দেওয়া হবে। তো গোবিন্দ পাসপোর্ট দিয়েছে, আমাদেরগুলো অ্যাপ্লাই করা হয়নি, গোবিন্দকে বলেছে সবাইকে জড়ো করছে, করে বলছি কি একটা ফটো তুলবো। আমি বলছি কি যে আমি সবাইকে জড়ো করে আমি ফটো তুলবো, তাই তো? এবার এই যে অর্গানাইজ হচ্ছে, সবাই অর্গানাইজ হচ্ছে, কে কোথায় দাঁড়িয়ে থাকো, কোথায় দাঁড়াবো, বলছি যে খাওয়া হয়ে গেছে, বাড়ি যাওয়ার তালা। হ্যাঁ হ্যাঁ ইউটিউব দেখে দেখে 10 ঘন্টা ধরে চুলটা বেঁধেছে। না 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 না, তার জন্যই তো বলছে। দেখো দেখে শেখো পাল্লা দিয়ে সেজে এসছে। না মোটে পাল্লা দিয়ে সাজিনি, মাত্র 200 রুপিস খরচ করে চুলটা বেঁধেছি। কোন জায়গার নাম জিজ্ঞাসা? না 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 নাম বলা যাবে না, নাম বলা যাবে না। আজকে যদি আমি সন্ধ্যে 7টার সময় এখানে চলে আসতাম তাহলে প্রচুর মজা করতে পারতাম, কারণ এখানে যারা এসছে সব আমার চেনা ঘরের মানুষ। তো সবাই তাই বলছে লিটিল গোলকে কেন আনিনি। অ্যাকচুয়ালি লিটিল গোলকে নেবো বলে রেডি করাকরি করছিলাম, করতে করতে দেখছি কি ঘড়িতে টাইম হয়ে যাচ্ছে। পূজা তারপর বলছে মেয়েকে নিস না, কারণ কারবালা হয়ে যেতে হবে না, মধ্যমগ্রামে যে অনেকটা রাত করে ফিরবি তোরা। দক্ষযজ্ঞ চলছে, মানে ওপরে 3খানা 4খানা করে ওই যে সেই ইয়ে টানানো হচ্ছে ব্যারিকেডের মতন, মানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে। তো ওখানে গিয়ে পূজা বলছে ভিডিও করতে, ভিডিও করতে বলো কি হচ্ছে, ফটো তুলতে। আচ্ছা আসো, আমার বোনটা কষ্ট করছে, উনি হাসছে, দেখো কি করে। পূজা মানে লিটিল গোল তো নাকে গুঁতো মেরে নাকের বল্টু ফাটিয়ে দিয়েছে। পূজার অনেক মানে প্রেশার হয়ে গেছে কাজের, এবার হলো গিয়ে বলছে যে সমস্ত কাজ পূজা স্বর্ণ ওরা মিলে করছে সেই সমস্ত কাজ লোকের বাবা কাকা মামারা করে, আমার কেউ নেই, আমার কেউ করে দিতে পারে না, মানে বেসিক্যালি গোপালকে মানে গপুকে বলছে। তা আমি তুই তো কাউকে ডাকিসনি, মামা তো কতক্ষণ দোকানে দাঁড়িয়ে থেকে চলে গেল, কোনো কাজ আছে? তাহলে না স্বর্ণই তো সব করে নিচ্ছে, আর কি কাজ একবারই করতে যাবি, ভুল হয়ে গেলে তারপর বলবে এইরকম না ওই রকম। তাই আমি আর ওকে খেপাচ্ছি না, যদি ব্লগটা দেখে না প্রচুর খেপে যাবে। ব্যাপারটা ওই রকম নয়। দেখো একটা জিনিস একজন ভাবে, ধরো আমার মেয়ের অনুষ্ঠান হবে, আমি ধরো ভেবেছি এরকম চাই, এরকম কালার আসবে, এবার সেখানে গিয়ে আমাকে হয়তো দরকার হলো, আমি বললাম এটা এরকম না, এটা এরকম করো, তো জিনিসটা তো দেখতে খারাপ হয়ে যাবে না। তো তার জন্য কেউ একবারই বলতেও পারছে না ওকে, আর তোমাদের গপুদা ফ্রি আছে, না বললে কে যাবে। তারপর আমি যেই বললাম যে ঠিক আছে দে ড্রাই ফ্রুটগুলো, তো গপুদা এনে না, আমাদের সব আনা হয়ে যাবে। মানে কয় লাখ ফটো সেলফি তুললে, এই একটাই মোবাইলটা ঘুরে দেখা দেখি সব ডিলিট মারছে, অনেকে একটাই। এটা কে তুলে দিল? এটা টাইমারে তুললে কি করে রেখে এসে তারপর? না 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 বুঝেছি, ব্লু একটা রেড এসে লাল ইয়ে এসে পড়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন তোমাদের গপুদের কাছে বান্টি আর গোবিন্দকে ছাড়তে, তারপরে এই যে আমাদের পাড়ার লোকরা যাচ্ছে। আমি যদি এই পাড়া থেকে আসতাম ওদের টোটোতে আমার জায়গা হয়ে যেত, ওদের সাথে আসিনি, এখন তো বাপের বাড়িতে যাব, তো তোমাদের গপুটাই মনে হয় ছাড়তে যাবে, দেখা যাক কখন আসে। বাবা পড়বে, বাবা জামা বাবা পড়বে। তো এটা হলো সেই তোমাদের গপুদের জামা, এখন ট্রায়াল দেওয়া হয়নি, লাস্ট কখন ট্রায়াল দিয়ে দেখা, যেটা যদি না হয় তাহলে ওটাকে বলবো তুমি আর এসো না ওকে সাথে, বাড়িতেই থাকো, ভিডিও কলিং এসে না পড়ো, ওঠো ওঠো। আমাদেরকে সম্পূর্ণ অন্ধকারে রেখে
এতগুলো গাছ পেছনে কাটা হয়েছে, এগুলো আমরা কিছুই জানি না। স্বর্ণজিতের মা কাকিমা এসছে বিধ্বস্ত, মানে এত পরিমাণে নাকি কাকিমার শরীর খারাপ, সে জ্বর ঠান্ডা গলা ব্যথা সমস্ত। সেরকমই তোমাদের গোপুদা, আমি পূজার তো জ্বর এসে গেছে, পূজা বলছে প্যারাসিটামল তাড়াতাড়ি খাবে, তো মা এখানে কাশি সিরাপ খাইয়ে দিয়েছে তোমাদের গোপুদাকে। প্রচন্ড শীত করছে, জ্বর এসে যাচ্ছে আমার। একে দেখছিস মেকআপ করে আছে, ঘেমে যাচ্ছি, জ্বর এসে গেল তো তাড়াতাড়ি করে। এখন নাকি ও আর কোনো কাজ করতে পারবে না, ও অনেক কাজ করে নিয়েছে। ওই যে বললাম বাবা কাকা চাচা নানারা এই কাজগুলো করে, তো ওর এই কাজ করার কেউ নেই, সবাই অসুস্থ। গোপালকে ওষুধ খাওয়ানো হচ্ছে, পূজাকে ওষুধ খাওয়ানো হচ্ছে, স্বর্ণর মা এসছে সেও বিধ্বস্ত, মানে মনে হচ্ছে এখনই হসপিটালে নিয়ে গেলে ভালো হয় সব করে। তো আমি একটু এনার্জি পেয়েছি কেন বলো তো, আমি অ্যান্টিবায়োটিকের ডোজটা চালু করেছি। সুতরাং তোমাকে বলেছে ইয়াখালি তুমি আজকে থেকেই খেতে শুরু করো, দেখবে রোববার পর্যন্ত তুমি সুস্থ হয়ে যাবে। ডিসপ্লিনে 3 বার গার্গেল করবে আর 3টে অ্যান্টিবায়োটিক খাবে। 3টে সুকান্ত বলে কাকুকে তো দেখি 3টে করে ক্লাভাম 625 দিয়ে দেয়। আর আমার গা হাত পা কাঁপতে শুরু হয়ে যাবে, আমার যা বডি, এই শুটকো বডিতে ওই খেলে। আমি একটা খেয়েছি, রাতে আর একটা খাবো, দেখি কতটা সুস্থ থাকে। এখন এই সমস্ত বোচকা বুচকি পূজার এই পাশে সব তুলতে হবে, বিছানার চাদর পাল্টাতে হবে, লিটিল গোল্ডের জুতো এক জায়গায় রাখতে হবে, এই জায়গা আর ওই জায়গাটা পরিষ্কার করতে হবে, করলেই অলরাইট। কার্টেন পাল্টাবি, কার্টেনগুলো কাঁচাই রয়েছে, খাটটা একটু মুছতে হবে। কালকে সকাল 10টা থেকে পুরো প্যাকড আপ, তত্ত্ব গোছাতে হবে। উঠবি তো 12টায়, কোনোদিনও নয়। এই 2 দিনের অপেক্ষা করে আমি সারাটা বিয়ের পর 7 বছর অপেক্ষা করেছি এই 2 দিন আমি এনজয় করবো বলে। তো তত্ত্ব গোছাবো, তখন একটা ড্রেস পরবো। এই 2 দিন এনজয় করবি বলে এসছিস 28 তারিখে, 1 তারিখে তোর মেহেন্দির অনুষ্ঠান এসছিস তুই 28 তারিখে, আর 27 তারিখে এসছিস যে ও না আসার মতন সারাদিন। ওরা ফ্ল্যাট করে ব্যস্ত, এবার আমি তো আমার বাচ্চা নিয়ে ফ্ল্যাটে তো দৌড়াদৌড়ি করতে পারবো না। তুই তো বাড়িটা দেখতে পারতিস, বাড়িতে কি করতাম, এগুলো তো গোছাতে পারতিস আগে থেকে। এখন গুছিয়ে দিচ্ছি, এখন পরিষ্কার সুন্দর করে। সকালে উঠে মেকআপ করবি, তত্ত্ব গোছানো হয়নি, ওই যে তত্ত্ব ট্রে পড়ে আছে, তত্ত্ব গোছাবি নাই করবি। তত্ত্ব শোন, মেকআপ মুখে উঠে গেলে এমনি এনার্জি চলে আসবে, তত্ত্ব গোছাতে 2 মিনিট লাগবে। সবাই মিলে হাতে হাতে তত্ত্ব গুছিয়ে 12টার ভেতর মামি আসলে মেহেন্দি করার জন্য, আমার মেহেন্দি পড়াতে আসবে 1টায়, আর পূজার মেহেন্দি পড়াতে আসবে 12টায়। তোকে ফুটিটা কে দিল? দেখলে এই বাড়িতে কেউ আমার কথায় পাত্তা দেয় না। ওই ছোট এক লিটিল গোল্ড সেও পাত্তা দেয় না। আমার জীবনটাই বৃথা। তো যাই হোক, ওই সকালবেলা উঠে ওইগুলো তত্ত্ব গোছাতে হবে, তত্ত্ব গুছিয়ে আমাদের মেহেন্দির প্রোগ্রাম আছে, আমাদের সবার কিন্তু ইনভিটেশন আশা করতে পারছে এখন। মানে রাতে আমি ঘুমোতে পারছি না, উঠে স্ট্রেপসিলস খেলাম, গার্গিল করলাম, সিরাপের ওষুধে যে দুই শাড়ি, একটা রয়েছে তোমাদের অ্যাসকোরিল SF, একটা রয়েছে ক্রিস্টিনা কাফ এক্সপেক্টোরেন্ট। তো কোনোটাতেই আমার কিছু কমছে না, ঝিনুকের পর ঝিনুক খেয়ে যাচ্ছি, মানে চামচের পর চামচ। তো এখন ঘুমোতে যাব, ঘর বাড়ি অলমোস্ট ডান, পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। হোপফুলি আজকে ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। পূজা লিটিল গোল্ড যথারীতি খাটের উপর এখনো স্ট্রাগল চালাচ্ছে। কালকে সকাল থেকে উঠে তোমরা তো শুনে নিয়েছো কত কাজের বোঝা রয়েছে। তো আজকে ব্লগটা ভীষণই ফাটাফাটি, ভীষণই মজাদার হবে, ফাইনালি পূজার বিয়ে। তো তোমরা সবাই কিন্তু কালকের ব্লগটা দেখো, আর আজকের ব্লগটা কেমন লাগলো রাইট অন দ্য কমেন্ট সেকশন। কালকে দুপুর ঠিক 2টার সময় চলে আসবো। বাই বাই।